পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন গঙ্গার যে জোয়ারের জল, সেই জোয়ারের জলে এক চিমটে সিঁদুর আর গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন। মিশিয়ে সেটা আবির ছড়িয়ে দেবেন ওপরেই, ঠাকুরের আসনে দেবেন যখন, বা ঠাকুরের পায়ের কাছে রেখে এটা রাখবেন। পূর্ণিমা কেটে যাওয়ার পরে এইটাকে নিয়ে আপনার পেন্সিল বক্স, মানে সখ্যতা তৈরি করবে। বন্ধুত্ব যাদের ক্ষেত্রে ভেঙে যাচ্ছে, বন্ধুর থেকে প্রবলেম হচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে বাড়িতে, ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মানে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে গোটা লেবু দিয়েও করতে পারেন। গোটা লেবুর মধ্যে আজকে কিছু বিশেষ টোটকা নিয়ে আলোচনা করব। সামনে আমাদের দোল পূর্ণিমা রয়েছে। এই দোল পূর্ণিমায় এই যে টোটকাগুলো বলবো, এগুলো আপনার বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সমাধান করে দিতে পারে যদি ঠিক মতো করে পালন করতে পারেন। অবশ্যই মানে যেমনভাবে বলবো সেইভাবে করবেন, তাতে আপনার সমস্যার সমাধান হবেই। কারণ এইগুলোর প্রত্যেকটা কিন্তু মানে অ্যাপ্লাই করে প্রমাণ পাওয়ার পরে এই জিনিসগুলো করা হয়। এই জিনিসগুলো মানে এগুলো এমন নয় যে মন গড়া কিছু জিনিস বলা, তা নয়। এগুলো কিন্তু আমাদের শাস্ত্র মতে বিভিন্ন রকমের কম্বিনেশন করে জায়গাগুলো তৈরি হয়েছে। নমস্কার, আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে এই দোল পূর্ণিমাতে সমস্যা সমাধানের জন্য বিশেষ কিছু টোটকা আলোচনা থাকবে। তার মধ্যে প্রথমে যেটা আসি সেটা হলো শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম। আমরা বহু মানুষ শরীর নিয়ে খুব ভুগছি। এই শরীরের কারণে বিভিন্ন ভালো কাজ নষ্ট হয়ে যাচ্ছে, ভালো ভালো মানে কর্মের জায়গা নষ্ট হচ্ছে, বা আমাদের নিজস্ব ভোগান্তি বেড়ে যাচ্ছে, বাড়িতে সম্পর্ক নষ্ট হচ্ছে শরীর স্বাস্থ্যের কারণে। কারণ শরীর স্বাস্থ্যের জন্যই আমাদের মন মেজাজ খারাপ থাকছে, যার কারণে আমাদের মানে কোনো কিছুই ভালো লাগছে না, কাজে কর্মে মন নেই, ওনার সঙ্গে কথা বলতে মিশতে মন যাচ্ছে না, এইরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বারবার ওষুধ খেয়েও ডাক্তার দেখিয়েও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এক্ষেত্রে কি করা যায়? এর জন্য খুব ভালো তিথি রয়েছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন গঙ্গার যে জোয়ারের জল, সেই জোয়ারের জলে এক চিমটে সিঁদুর আর গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন। মিশিয়ে সেটা মানে কৃষ্ণের পায়ের কাছে বা ঠাকুরের আসনে রাখবেন পূর্ণিমার দিনে। তারপরের দিন থেকে এই যে ইয়েটা রাখলেন, এইটার মধ্যে এই বুড়ো আঙুল দিয়ে একটু করে ঠেকিয়ে নেবেন স্নান করে উঠে। এই বুড়ো আঙুলে যেন এই গুঁড়োর যে পেস্টটা তৈরি হয়েছে সেটা একটু করে লাগে। এটা পরপর 7 দিন করবেন। এতে আপনার শরীরের জায়গা অনেক ভালো করে দেবে। শরীরের যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলোর জন্য ভোগাচ্ছিল সেই জিনিসগুলো কিন্তু টেনে বার করে দেবে, আপনাকে সুস্থ সবল করবে। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে খুব ভুগছে, পড়াশোনা করছে ঠিকমতো রেজাল্ট হচ্ছে না, মার্কস পাচ্ছে না, কাছাকাছি গিয়েও দেখা যাচ্ছে যে তার অসফল হচ্ছে, খুব অল্প নাম্বারের জন্য কম্পিটিটিভ এক্সামে। আমার যেমন এক ক্লায়েন্ট আছে, দেখলাম সেদিন, যে 0.25 মার্কসের জন্য তার কোয়ালিফাই করতে পারেনি। তার মানে এগুলো কি খুব মানে কষ্টদায়ক ব্যাপার, বেদনাদায়ক জিনিসগুলো, যে এত কাছাকাছি গিয়েও তার সেটা হচ্ছে লাস্ট বছর ছিল, তখন আমার কাছে এসছে, কিন্তু তখন তার কিছু করার নেই। এই জিনিসগুলো আগের থেকে যদি জানা যায় তাহলে কিন্তু এগুলোর সমাধান করা সম্ভব। কারণ 0.25 মার্কস তার কিন্তু না পাওয়ার মতো জায়গা নয়, সেটা সে পেতেই পারত, মানে বিরাট কিছু হিউজ ডিফারেন্স নয়, কিন্তু হয়নি। তো এই ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট এই ধরনের প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে এই দোল পূর্ণিমার দিনে করবেন, একটা সাদা ছোট কাপড় নেবেন, তার মধ্যে সাদা চন্দনের গুঁড়ো এবং কালো রঙের যে তিল, সেই কালো তিল তার মধ্যে দেবেন। দিয়ে সেই সাদা কাপড়টা বেঁধে ঠাকুরের আসনে রাখবেন, এবং তার মধ্যে একটু অল্প যদি পারেন হলুদ আবির ছড়িয়ে দেবেন ওপরেই, ঠাকুরের আসনে দেবেন যখন, বা ঠাকুরের পায়ের কাছে রেখে এটা রাখবেন। পূর্ণিমা কেটে যাওয়ার পরে এইটাকে নিয়ে আপনার পেন্সিল বক্স বা ব্যাগের মধ্যে রেখে দিন। এতে আপনার পরীক্ষার জায়গা এবং কর্মের জায়গা ঠিকঠাক করে দেবে। সেক্ষেত্রে যারা অসফল হচ্ছে তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু সাকসেস এনে দেওয়ার একটা বিরাট সুযোগ তৈরি করবে। এটা অবশ্যই করে দেখো। ঘরে যাদের ঝামেলা হচ্ছে, প্রচণ্ড অশান্তি ভুগছেন, কোনো মতের মিল হচ্ছে না, মনোমালিন্য, কথা বললেই ঝগড়া ঝামেলা অশান্তি, প্রচণ্ডভাবে মানসিকভাবে খুব যন্ত্রণা পাচ্ছেন, বিশেষ করে এই
মানে অশান্তির জন্য। তখন কি করবেন, আপনি সাদা ফুলের মধ্যে কালো কাজল একটুখানি এই অনামিকা আঙুলে করে দেবেন, 3টে ফোঁটা এরকম কাজল 3টে দেবেন, দিয়ে সেটাকে ঠাকুরের পায়ের কাছে রাখবেন। পূর্ণিমা কেটে যাওয়ার পরে ওই ফুলটি আপনি একটা প্যাকেট বা কিছুতে নিয়ে আপনার যে ঘরে শুয়ে থাকেন বা শোন সেই ঘরে আপনার মানে বালিশের নিচে হোক রেখে দেবেন। এতে আপনার সঙ্গে সবার সম্পর্ক ভালো করে দেবে, সম্পর্ক ভালো করবে, সবার সঙ্গে একটা সুমধুর মানে সখ্যতা তৈরি করবে। বন্ধুত্ব যাদের ক্ষেত্রে ভেঙে যাচ্ছে, বন্ধুত্ব থেকে প্রবলেম হচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, বাড়িতে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে প্রবলেম হচ্ছে, আপনার সেই জায়গাটা কাটিয়ে দেবে। এই জিনিসটা করে দেখুন। আচ্ছা, আপনার যদি কোনো রকম সন্দেহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে বা প্রেমিক প্রেমিকার মধ্যে, যদি দেখেন যে মনে হচ্ছে সে আপনাকে চিট করছে, অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে বা আপনাকে চিট করছে সেইভাবে কিন্তু আপনি ধরতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন, একটা পাতিলেবু অর্ধেক কেটে সেটার মধ্যে 3টে আলপিন গুঁজে একটা কাঠের বাক্সর মধ্যে রেখে দিন ঠাকুরের আসনে, এবং যার সঙ্গে করতে চাইছেন মানে যার সম্বন্ধে আপনি জানতে চাইছেন তার নামটা একটা সাদা কাগজে লিখে ওই কাগজের বাক্সে রেখে দিন। যদি লেবুর মানে চেঞ্জ হয়, দেখেন একদিন পরে বা দুদিন পরে, মেনলি 3 দিন দেখতে হবে, 3 দিন পরে যদি দেখেন যে লেবুর মানে কালারের অনেকটা চেঞ্জ হয়ে গেছে বা প্রবলেম করছে বা দুর্গন্ধ কিছু বেরোচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মানে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে গোটা লেবু দিয়েও করতে পারেন, গোটা লেবুর মধ্যেও 3টে আলপিন গেঁথে আপনি এটা করতে পারেন, যে কাটতে হবে তার কোনো দরকার নেই, গোটা লেবুতেও করতে পারেন। যদি কালার চেঞ্জ হয় এবং দুর্গন্ধ টাইপের কিছু বেরোয়, তাহলে বুঝতে পারবেন যে এটা সত্যি সে আপনাকে চিট করছে, মানে তার কিন্তু কোনো একটা সম্পর্ক নিয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনি ওই লেবুটি নিয়ে 3 দিন পরে সেটাকে কোনো একটা মাটিতে দক্ষিণ পশ্চিম কোণ করে, বাড়ির মাটিতে দক্ষিণ পশ্চিম কোণ করে পুঁতে দিন। যদি মাটি না থাকে, কোনো গাছের টব যদি থাকে সেই দিকে গাছের টবের মধ্যে পুঁতে দিতে পারেন। এতে কিন্তু আপনার যে পার্টনার তার কিন্তু এই সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে, এবং অবৈধ যে সম্পর্কে জড়িয়েছে বা প্রবলেম রয়েছে সেই জিনিস থেকে সে বেরিয়ে আসতে পারবে। আরেকটা যেটা আসি, যারা শত্রুতার কবলে প্রচন্ডভাবে পড়ছে, শত্রু আপনাদের মানে কোনোভাবেই উঠে দাঁড়াতে দিচ্ছে না, মানসিকভাবে খুব যন্ত্রণা দিচ্ছে, আর্থিক শারীরিক সব দিক থেকে আপনাদেরকে শেষ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, একটা পান পাতা নেবেন, তার মধ্যে লাল কালি বলতে মানে সে আলতা বা সিঁদুর যে কোনো কিছু জিনিস দিয়ে আপনি করতে পারেন, যে এর মধ্যে যে কোনো একটা, হয় সিঁদুরকে গুঁড়ে করতে পারেন অথবা আলতা দিয়েও করতে পারেন, দিয়ে 3 বার আপনি সেই শত্রু যদি জানেন সেই শত্রুর নামটা লিখবেন 3 বার করে, সেই পান পাতাটা মুড়ে ঠাকুরের আসনে রাখুন। পূর্ণিমা কেটে যাওয়ার পর সেটাকে আপনি পুড়িয়ে ফেলুন ওই পান পাতা সহ, এবং তার মধ্যে একটুখানি সিদ্ধি দিয়ে জিনিসটাকে পুড়িয়ে ফেলুন, এবং সেই যে পোড়া যে অংশটা সেটা কোনো নর্দমায় ফেলে দিন। তাতে আপনার শত্রুতার জায়গা থেকে প্রোটেকশন দেবে, সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা করে দেখুন, অবশ্যই এগুলোর ফল পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।